মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এতিম বানাইয়ার গেল চলিয়া, হাসান কান্দে হুসাইন কান্দে নানা নানা বলিয়া, এতিম বানাইয়ার গেলে চলিয়া। হাসান হুসাইন নানা নানা করে কান্না করে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, কসম কসম কেউ যেন আমার বাবার রওজা তোমরা দেখায়া দিবা না, আমার বাজানের রওজা যদি দেখায়া দাও, আমার নবীর রওজা শরীফ যদি দেখায়া দাও। হুসাইন হলো নবীর কলিজা কলিজা কলিজা। একবার যদি রওজার পাশে দাঁড়ায়া যদি ডাক দেয়, নানা ও নানা, নানা রে ও নানা, কতদিন হয় তোমার মুখে বসতে, কতদিন হয় আমার গালে তুমি চুমু খাও নাই, কতদিন হয় তোমার পিঠে উঠে আমি ঘোড়ার লাগাম টানি নাই, কতদিন হয় তুমি আমার বুকে জড়ায় ধরো নাই। নানা আমি তোমারে ডাকতেছি, কবর থেকে উঠে আসো নানা গো। নানা নানা বলতে দেরি রে, আল্লাহর রাসূল কবরে শুয়ে থাকতে পারবে না, রওজা শরীফ থেকে উঠে আল্লাহর নবী হাসানের কাছে দাঁড়ায়া যাবে, হুসাইনের কেস দাঁড়ায়া যাবে, জড়ায়া বুকে ধরবে, কোন সুবহানাল্লাহ। মুরব্বি ডাক দিয়ে বলে, 40 বছর ওযু করছি আমার ওযু হয় নাই, তোমাদের দুইজনের ওযু থেকে আমার ওযু সঠিক হয়ে গেছে, তোমরা নবীর বংশধর প্রমাণ হয়ে গেছে। হাসান ডাক দিয়ে বলে, হুসাইন ডাক দিয়ে বলে, আমি হইলাম রুহু, আরেকজন বলে আমি বলে কলব, আরেকজন ডাক দিয়ে বলে আমরা দুই ভাই হলো নবীর কলিজা। হাসানের চাইতে হুসাইনের ডিমান্ড ছিল আল্লাহর নবীর কাছে অনেক অনেক গুণ বেশি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই ষষ্ঠার হিসাব মিলান, হিসাব মিলান। ওই যে মা বাবা কষ্ট পাবে দেখে লাখের মাথায় থেকে ল্যাপটপ সরাইয়া দিছে, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করো, শুকর। 2 নাম্বার পয়েন্ট হলো, রব শব্দের অর্থ হলো রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ কি বলে? রাজ্জাক শব্দের অর্থ কি জোরে বলে? রেজেক দাতা। কি রেজেক দেয় কে? রেজেক দেয় কে? আপনি যে গার্মেন্টসে কাজ করেন, আপনার খেতে খোলায় কাজ করেন, এই খেতে খোলার কাজের টাকা নিয়ে কোনদিন কি বলছেন এবার ইরি ধান কাইটা 1 লক্ষ টাকা ধান বিক্রি করেছি, 50,000 টাকা আল্লাহর, 50,000 টাকা আমার, এমন কথা বলছি? সারাদিন কাজ করছি, 500 টাকা রোজ পেয়েছি, 250 টাকা আল্লাহর আর 250 টাকা আমার, এই কথা বলছি নাকি? বলি নাই, বলি নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ তাআলা বলে, আন্নাল কুওয়াতার শক্তি যদি তোমার ভিতরে না ঢুকাইতাম, এই শক্তি কই পাইতা? এই শক্তি কই পাইতা? ঠিক না ঠিক? এই শারীরিক শক্তি দেওয়ার মালিক কে? কি খায়া শক্তি হয়? আল্লাহ পদার্থ রেজেক খায়া শক্তি হয়। একটু হিসাব মিলাইয়া নেন। রব শব্দের অর্থ হলো রাজ্জাক, রাজ্জাক শব্দের অর্থ হলো আল্লাহ রেজেক দাতা। রেজেকের মালিক কে? আরো জোরে, জোর হইল না, জোরসে বলেন। রেজেকের মালিক হলো আল্লাহ।
মাছ খান, গোশ খান, দেশি মুরগি খান, সমুদ্রের মাছ খান, ইলিশ মাছ খান, বাইম মাছ খান, কত রকমের মাছ খান। খাইতে খাইতে এক একজনের এক এক রকম স্বাদ। এই জিহ্বা দিয়া আল্লাহ তাআলা তোমারে দিল, কত রকমের আইটেমের খাবার আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিল। ঠিক না বেঠিক? এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিলাম। ৭৫ আইটেমের স্বাদ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ জিহ্বারে দিয়া দিছে। আর এই জিহ্বার নিচে একটা আলা জিহ্বা আছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর সূরত কে বানায়া দিল। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা বানায়া দিল, শুকরিয়া কয়দিন করছি? এত সুন্দর জবান দিল, শুকরিয়া কয়দিন করেছি? খাবার খায়া শুধু পেটটা ভরি, পায়খানার রাস্তা যদি ক্লিয়ার না থাকতো অপয়টা হইতে। ঠিক না বেটি? খাইতেছি, সাপ্লাই হইতেছে, ইন আউট, ইন আউট, সবকিছু ঠিক আছে। ইন আউট, ইন আউট, সাপ্লাই ক্লিয়ার হচ্ছে। সারা রাত সারাদিন খায়, সকালে ঘুম থেকে উঠে টয়লেটে যায়। কিছু কিছু মানুষ টয়লেটে যায় বিড়ি ছাড়া পায়খানা হয়। আছে না নাই? বিড়ি খায় তো খায়, ধোঁয়া সুদ্ধা উড়াইতেছে। হায় রে খাওয়া খায়, বিড়ি খায়, বিড়ি ছাড়া পায়খানা ক্লিয়ার হয় না। কথা কোন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? কতজন কয় হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি, অনেকে কয় হুজুর পান খাওয়ার দোয়া কি, অনেকে বলে হুজুর এইটার দোয়া কি, ওইটার দোয়া কি, অনেকে বলে হুজুর ফেরাউনের বাপের নাম কি, অনেকে বলে হুজুর বুকের নাম কি। আমি ডাক দিয়ে বলি ভাই ফেরাউনের বংশের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এজন্য তার বাপের নাম আমার মনেও নাই। ঠিক না বেটি? ফেরাউনের নামের সাথে সম্পর্ক আছে নাকি? আছে নাকি বলে? কি সরল মানুষ আমাদের দেশে আছে। একজন বলতেছে হুজুর আমার সন্তান হবে ছেলে সন্তান, বড় শখ করে নাম রাখবো আমি। আমি বলছি কোন ডিসিশন নিয়েছেন কি নাম রাখবেন? বলছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার সন্তানের নাম রাখবো ফেরাউন। নাউজুবিল্লাহ কইলেন না? মনটা সরল সাদা মাথা মানুষ, এরা জান্নাতে যাবে। কারণ বুঝে নাই তো ফেরাউনের কাহিনীটা কি। আমি বললাম এত নাম থাকতে ফেরাউনের নাম বাইছে নিছেন কেন? বলছে ফেরাউনের নাম বাইছে নিছি এই কারণেই, সারা কোরআনের ভিতরে খালি ফেরাউন, খালি ফেরাউনের নাম। আর মুসা নবীর সাথে টক্কর দিছে। চারটিখানি কথা নাকি 400 বছর বাইছে গেছে। আসলে তো সে বুঝে নাই। ঠিক না বেঠি? সে কি বুঝছে? বুঝে নাই। এই যে আসিম বাজার থেকে শুরু করে আপনাদের ময়মনসিংহে যে বাজার থেকে শুরু করে আপনারা যে ঢাকার পথে যান, ঢাকা রাজধানীর ভিতরে প্রবেশ করেন, একজন মানুষ হাত তুলে বলেন তো হুজুর আমি দেখছি ফেরাউন এন্টারপ্রাইজ, আবু জেহেল এন্টারপ্রাইজ, উতবা এন্টারপ্রাইজ, হ্যাঁ এরকম কোন নাম আছে? নাই। এরকম কোন নাম নাই। আছে কি? বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। গভীর মনোযোগ মুসলমান, রেজেকের মালিক হলো আল্লাহ, রেজেক খাওয়াই হলো আল্লাহ। কত রকমের রেজেক আমরা খাই, সারাদিন সারা রাত খাই, পিছন দিয়ে ক্লিয়ার হয়ে যায়। যদি আপনার পিছনে আটকায়া দিত আপনি কোনোদিন টয়লেট করতে পারতেন না। পেট ফাইরা ছিঁড়ে আল্লাহ তাআলা আপনার পেট ফাইরা ছিঁড়ে বের করা লাগতো। কিন্তু না না, আল্লাহ তাআলা কেমন রাজ্জাক, কেমন রেজেক দাতা, কেমন মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাজ্জাক রেজেক দেয়, ধন দৌলত দেয়, টাকা পয়সা দেয়। তাহলে সেই টাকা পয়সা কেন তোমরা দান করো না? কেন আরেকজনকে দাও না? কেন তোমরা মসজিদে দাও না, মাদ্রাসায় দাও না? এই দানের বিষয়ে আল্লাহ তাআলা সুন্দর করে রাজ্জাকের কথা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিলে। 3 নাম্বার হলো আল্লাহর নাম হলো মালিক। মালিকের সাথে সম্পর্ক করো, মালিকের সাথে সম্পর্ক করো। নিশি রাতে ওইটা স্ত্রী ছাড়ো, ছেলে মেয়ে ছাড়ো, নিশি রাতে ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পাখানা জড়ায়া ধরো, মনটা নরম করে দেয়। আল্লাহর কুদরতি পাখানা জড়ায়া ধরো।
কিভাবে পাওটা জোড়ায় ধরবেন? সুবহানা রাব্বিয়াল আলা। কুদরতি পাওখানা যখন জোড়ায় ধরছে, একবার বলছি আল্লাহ মাফ করে নাই, দুইবার বলছি আল্লাহ মাফ করে নাই, তিনবার বলছি আল্লাহ মাফ করে নাই, চারবার বলছি মাফ করে নাই, একাধিকবার বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ যদি মাফ না করো, আজকে আমি আর তোমার পাও ছাড়ব না, আজকে আমি আর তোমার পাও ছাড়ব না, আজকে তোমার পা আমি ছাড়ব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। এমন করে যখন কপাল আর নাক ঠেকায়া আল্লাহকে ডাকে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ হাকিম, আল্লাহ সত্তার, আল্লাহ কাহার, আমার আল্লাহ আসমান থেকে নাইবে আইসা তোমার মাথার উপরে হাত দিয়া বলে, আমি আল্লাহ আর আসমানে থাকতে পারি না। মালিকের সাথে সম্পর্ক করো, মালিক তোমার জান্নাত দিবে। আল্লাহ হলো আইনদাতা, আল্লাহর আইন তোমরা জমিনে মেনে নাও। আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আর কিছু চলতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ আইনদাতা। আমার বউয়ের সাথে যদি কেউ কথা বলে আমি কি সহ্য করব? কথা বলে তারে মাইরা জব কইরা কুত্তা দেখাবো, ঠিক না ব্যাঠি? দুনিয়াতে মায়ের বোকা দিলে সহ্য হয়, বউরে বোকা দিলে কি সহ্য হয়? কথা কন। আজকে আমাদের দেশে 95% মানুষ স্বামী আর স্ত্রীর মধ্যে খালি দ্বন্দ্ব আর ঝগড়া, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম কালাম নাই, আছে না নাই? শরম পায় স্ত্রী কয়, কি ছবি হইছ, সালাম দিতেছ, এরকম আছে না নাই? একজন হুজুরের ওয়াজ শুনে এমন পাগল হয়েছে, স্ত্রী সালাম দিবে। রুমের ভিতরে ঢুকে দেখে সভাপতি সাহেব স্ত্রী শুয়ে আছে, ডান কাঁথায় শুয়ে আছে। এখন স্ত্রীর সামনে দিয়ে ঘুরে চারদিক দিয়ে তোয়াব করতেছে, তোয়াবের মতো ঘুরে আর করে স্ত্রী তো ঘুমাই গেছে, নরেও না সরেও না। তখন স্ত্রীর পাও ধরে এইভাবে নাড়াচাড়া দিছে, স্ত্রী তো সিটটা উঠছে, স্ত্রী তো ভয়ে খাটের এক কোনায় চমকে বসে আছে। সালাম না কি দিল, কি হয়েছে, সমস্যা কি? আমি হুজুরের ওয়াজ শুনাইছি, সালাম দেওয়া লাগবে। সালাম দিবা যাও, হাত পা ধরে আসার মেরে কে, তুমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে সালাম দিছি, সালাম তো নেও না। সালাম কি এইভাবে? কথা বলেন এইভাবে? অনেকে শ্বশুর বাড়ির কুত্তারেও সালাম দেওয়া লাগবে। কি ভেজাল বুঝছেন? আমি শ্বশুর বাড়ি গেলে আমার অনেকে কয়, এ আলেম হইছে, কাউরে সালাম দেয় না। এই যে জন্মের সালাম আমি দিই, খালি দিতে দিতে যাই, হাত আর নামাই না। মানুষকে জামাই একটা আছে না নাই? জামাই একটা। এরকম একটা অবলা সরলা জামাই বিয়া দিছে, শ্বশুর বাড়ি যা সালাম দেয় না। সালাম না দেওয়াতে ওই বিয়াই গেছে বিয়াই বাড়ি, কারণ বিয়াইরে ডাক দিয়ে কয়, বিয়াই কি ছেলে নিয়ে এলেন, এই এলাকায় এসে কারো সালাম দেয় না। ছেলেরে বকছে, ছেলে রাগ করে করছে কি, নদীর পাড় দিয়ে পার হচ্ছে 2 কেজি মিষ্টি হাতে নিয়ে, তাকায় দেখে নদীর ওই পারে শ্বশুর দাঁড়ায় আছে। হঠাৎ করে শ্বশুর প্রস্রাব করতে বসছে, নৌকা থেকে নাইমা মিষ্টি রাইখা শ্বশুরের সামনের দিক যায়, কয়, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম। শ্বশুরের প্রস্তাব অর্ধেক হয়েছে, অর্ধেক করে না, শ্বশুর দাঁড়ায় গেছে, একবার লাভ দিয়ে দাঁড়ায় করছে কি, কেউ জামাই সালাম কি এই জায়গায়? আপনি না আমার আব্বার কাছে কইছে আমি সালাম দেই না, তাই আজকে জাত মুরু সালাম দিয়ে দিচ্ছি। সালাম জাত মুরু দিলে হবনি? সালামের সিস্টেম আছে না নাই? ওইখানে তোর দাদির কবর ঘুমিয়ে আছে তাই, ওইখানে তোর মায়ের কবর ঘুমিয়ে আছে তাই। শুক্রবার যায়, শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবারও যায়, বুধবারও চলে যায়, বৃহস্পতিবার আসর হইতে শুক্রবার আসর পর্যন্ত নাইবা আসে ফেরেশতা। রুহু গুলা ঘোরাঘুরি করে তোমার কাছে। এ বাজার আজকে সকাল বেলা ফজরের নামাজ পড়ে, শুক্রবার দিন ছিল,
মায়ের কবরের পাশে না কে কে সালাম দিছ, কে কে সালাম দিছ। দুনিয়াতে শিশু নবী যখন আগমন করল, আলোচনা খারাপ লাগছে, চলবে? আলহামদুলিল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলো, নবীর আগমনের জন্য একটা ডিসিপ্লিন ছিল, সিস্টেম ছিল। আব্দুল্লাহর এই নূরে রেখা দেখে হাজার হাজার মদিনার নারীরা পাগল হয়ে গেছে। কি নূর ছিল, কি নূর আলা নূর। জন্মের আগে শিশু নবী মা বাবা হারাইল, জন্মের 6 বছর পরে শিশু নবী মা হারাইল। ওয়ামা আলার রাসূল ইল্লা বালাগুল মুবিন। শিশু নবী মা গর্ভে থেকে দুনিয়াতে আসলো। নবীর আসার একটা সিস্টেম আলাদা, আমাদের দেশের সন্তান দুনিয়াতে আসার সিস্টেম আলাদা। মা আমেনা মক্কা নগরীতে শিশু নবীকে গর্ভে নিয়ে, বাজান খোদার কসম করে বলি, কোন দিকে নজর দিবেন না, আমার দিকে নজর দেন। এক ফোঁটা চোখে পানি আসে কিনা একটু তাকায়া দেখে। জীবনে কত মাওলানার ওয়াজ শুনছেন রে বাজান, জীবনে কত আলেমের বয়ান শুনছেন রে বাজান। আমার কোনো এলেম নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো হেলেম নাই। আমি আল্লাহর কোরআন পড়তে পারি দেখি আপনাদের সামনে বসতে পেরেছি। আমার কণ্ঠ ভালো না, আমি আল্লাহর কোরআন দিয়ে একটু কথা বলতে চাই, একটু শুনে যান। বিবেকের দরজা খুলে দেন, আবেগ দিয়ে কথা বলবেন। এই মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর দিকে তাকায়া যদি কেউ ছেড়ে দিতে পারো, নবীর রওজার ওথারের দিকে সবুজ গম্বুজের নিচে তাকায়া যদি তোমরা চোখের পানি ছেড়ে দিতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ তোমাকে কাজে লাগায়া দিবে। নবী আমার দুনিয়াতে আসবে, মা আমেনার গর্ভে যখন মুহাম্মদ, মা আমেনা কূপের ভিতরে পানি আনতে যায়, ওই কূপের বালতি একলা একলাই মা আমেনার হাতে চলে আসে। হয় নাই? মহিলারা বলে কি ব্যাপার, আমেনার হাতে একাই বালতি আছে। নবীর শানে, নবীর মুজিজায়, ঠিক না বেঠি? মা আমেনা কোলের ভিতরে করে কলসি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে হাঁটে পা পা করে বাড়ির দিকে আসে, মা আমেনার গা থেকে খুশবু ছড়ায়, আতরের ঘেরান বের হয়ে যায়। কাটা তারে পাও দিয়েছে, কাটা তার সঙ্গে সঙ্গে গোলাপ ফুলে পরিণত হয়ে যায়। সোনার ভাইয়ের আমার বন্ধুগণ, এই রামনগর জীবনের প্রথম পদার্পণ। জানি না আর দেখা হবে কিনা, আর কোন মাহফিলে আসবো কিনা। প্রতি রাত্রে কথা বলি, আলোচনা শেষ করে দেব বাজান। কোন দিকে নজর না, একটু তাকান। মালিক কেমন, মা আমেনা, মুহাম্মদ আহমদ, আল্লাহ তাআলার সাথে কেমন সম্পর্ক করে কবরে যাওয়া লাগবে, এই বিষয় শেষ করে আখিরি মোনাজাত দিয়ে চলে যাব। ভাই গো, আমেনা যখন কাটা তারে পা দিছে, কাটা তার সঙ্গে সঙ্গে গোলাপ ফুল হয়ে গেছে। আমেনা যতক্ষণ বাড়ির দিকে হেঁটে হেঁটে যায়, যাইতে যাইতে কালা মেঘের ছায়াটা মাথার উপর দিয়া আমেনার সমাধায় দিয়া বাড়ি পর্যন্ত যায়। দুষ্ট চরিত্রহীনা কিছু লোক আছে, ডাক দিয়া আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, এ মুত্তালিব, আপনি খানাই কাবার মুতাআল্লি, আপনি মক্কা নগরের মুতাআল্লি, আপনি কি জানেন আপনার ছেলের বহু বিধবা আব্দুল্লাহ নাই? কি ডেস্কে শাড়ি কাপড় পরে, গায়ে কি আতর লাগায়, খুশবু লাগায়। এই মানুষটির সঙ্গে যদি আমরা মক্কা মদিনায় থাকি, মানুষে খারাপ বলবে। আব্দুল মুত্তালিব রাত্রিবেলায় ডাক দিয়ে কয়, আমার মা
আমি তোমার শ্বশুর, আমি তোমার আব্বা, আমার দিকে আসো, সত্যি করে বলো কি আতর ব্যবহার করো, কি সেন তুমি ব্যবহার করো। মানুষের সমালোচনা করে আব্দুল্লাহ নাই, আগামীকাল থেকে তোমার পানি আনতে যাওয়া লাগবে না, আগামীকাল থেকে কোথাও তোমার যাওয়া লাগবে না। আমেরা মুস্কি মুস্কি হাসে, আরশের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায়, আবার আবেগ দিয়ে কান্নাও করে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব ব্যাগ দিয়ে বলে, মা সত্যি করে বলো তুমি কেন হাসলা, তুমি কেন কান্না? একবার আকাশের দিকে তাকাইলে, আবার একবার জমিনের দিকে তাকাইলা। ডাক দিয়ে বলে, আমার আব্বা গো, আমার শ্বশুর আব্বা, ও বাজার, আমি কেন মাটির দিকে তাকাইলাম, কেন আরশের দিকে তাকাইলাম, কেন আমি একবার হাসলাম, কেন আমি একবার কাঁদলাম? জানেননি, যখন আমি পানি আনতে যাই, মৌমাছির চাকেরা গুনগুন করে আমার সামনে একটা দরুদ শরীফ পড়ে, কালা মেঘের ছায়া মাথার উপর দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহান। কালা মেঘের ছায়া মাথার উপর দিয়ে যায়। আমি যখন বালতিখানা কুয়ার ভিতরে ছেড়ে দেই, ওই বালতিখানা এমনিতেই হাতে উঠে আসে। সুবহানাল্লাহ। বাজানো, একবার রাস্তার ভিতরে তিনজন নারী আইসা আমার সঙ্গে মোলাকাত করেছে, আমাকে জড়ায় ধরছে। এই তিনজন নারীর নাম হলো, একজনের নাম হলো মারিয়াম, আর একজনের নাম হলো আসিয়া, আর একজনের নাম হলো কুলসুম। জয় গণ সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাজার, আমার কোনো মুজিজা নাই, আমার কোনো কেরামতি নাই। যেদিন থেকে আমার গর্ভে এই সন্তানটা আসছে, আসার পর থেকে আমার এই সন্তানের কারণে আমার আল্লাহ আমার এই নিয়ামত গুলা দান করেছে। আব্দুল মুত্তালিবের বুঝার বাকি নাই। ডাক দিয়ে বলে, তিনটা নারী, তিনটা মহিলা কি বলেছে, কি বলেছে? ডাক দিয়ে বলে, বাজার, তিনটা নারী ডাক দিয়ে বলে, ও বাদশার মা, ও রাজার মা, ও সুলতানের মা, ও হাবিবের মা, ও মুহাম্মাদের মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তুমি কি জানো কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আয়েশার সঙ্গে, আমি আসিয়ার সঙ্গে, আমি মারিয়ামের সঙ্গে, আমি উম্মে কুলসুমের সঙ্গে, আমার এই গর্ভে যে বাচ্চা, আপনার গর্ভে যে বাচ্চা আছে, ওই বাদশার সঙ্গে আমাদের তিনজনের বিবাহ হবে। ডেলিভারি ডেট হয়ে গেল, ডেলিভারি হয়ে ছোঁয়ায় হালিমাতুস সাদিয়া ঘরে আসলেন। মা আমেনার ডেলিভারি খালাস হবে। ঠিক সেই সময় হঠাৎ করে তাকাইয়া দেখে আল্লাহ রাসূল দুনিয়াতে আসবে। আমাদের শিশুরা কেমন করে আয়েশা ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া উম্মিহি, আম্মু আম্মু বলে চিৎকার করে করে কাঁদে। গায়ের ভিতরে রক্ত থাকে, গায়ের ভিতরে কত ময়লা আবর্জনা থাকে, কত নারী কাটতে হয়। কিন্তু না না, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন, পদার্পণ করলেন, আল্লাহর এই জমিনে যখন পা রাখলেন, রাখার সাথে সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রব্বি হাবলি উম্মতি। গভীর মনোযোগ। রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলেন, কান্নাকাটি করতেছে, সেজদায় লুটে পড়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, মক্কা নগরীতে কত মানুষের বাড়িতে দায়ের কাজ করলাম, কত মহিলাদের প্রেগনেন্ট খালাস করলাম, আমি আমার এই দুই চোখে এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো বাচ্চা আমি দেখি না। ঘরের ভিতরে আসলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে বলে, হালিমাতুস সাদিয়া রে, তুমি এই বাচ্চা সুন্দর কেমনে দেখবা? আমি দামেস্কে গেলাম, সিরিয়ায় গেলাম, কত জায়গায় সফর করলাম, কত শিশু বাচ্চাকে ঝাড়ফুঁক করে আমি মক্কা নগরীর, মক্কা শরীফের মতো আল্লে কত বাচ্চার সঙ্গে আমি খেলাধুলা করে আমি নিজে এত সুন্দর বাচ্চা দেখি নাই, এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো বাচ্চা দেখি নাই। আমেরা ডাক দিয়ে বলে, আমিও বাচ্চা এত সুন্দর দেখি নাই। আমেরা
আমেনার কোলের ভিতরে শিশু বাচ্চা। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো। এই মুহূর্তে এই বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে সবার সাথে পরিচয় করে দেওয়া হোক। আমেনা আরশের দিক তাকাইছে, কোলের দিকে তাকায় দেখে বাচ্চা নাই। আবার আরশের দিকে তাকাইছে, তাকায় দেখে বাচ্চা কোলের ভিতরে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরাইল আমিন ঘরের ভিতরে এসে বলে, এই তোমরা শোনো, আমি জিবরাইল আরশের নিচে জমিনের বুকে আল্লাহর আরশ থেকে এ পর্যন্ত এত সুন্দর চাঁদের মতো বাচ্চা আমি জিবরাইলের নিজের চোখেও দেখি না। ঘরের ভিতরে নেমে আসলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে এসে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি যেখানে মুহাম্মদ সেখানে আমি আল্লাহ, যেখানে আমি আল্লাহ সেখানে মুহাম্মদ। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আমি আল্লাহ, যেখানে আমি রব, যেখানে আমি মালিক, যেখানে আমি স্রষ্টা, যেখানে আমি মাবুদ, যেখানে আমি আইনদাতা, যেখানে আমি রিজিকদাতা, সেখানে আমার আল্লাহ রাসূল আমার সাথে সম্পৃক্ত। সোনার ভাইয়ের, আমার বন্ধুগো, জ্ঞানের দরজা খুলে কানটা লাগায় দেন, দিলের কানটা দিয়ে একটু বয়ানটা শুনে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবার ডায়ের স্বীকৃতি দিয়ে দেয়, এ জিবরাইল, আমি আল্লাহ যেদিনকে আদম কাদা আর মাটি ছিল তারও পূর্বে আমি আল্লাহ রাসূলকে সৃষ্টি করে নক্ষত্রের ভিতরে মুহাম্মদ বানায়া রাখছি। এত সুন্দর মুহাম্মদ নাম শিশু নাম, আর এই শিশু বাচ্চাটি আল্লাহর জমিনে এত সুন্দর করে আর দ্বিতীয় একটা বানাই নাই, আর দ্বিতীয় বানাবো না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এমন কথা বলার সাথে সাথে মা আমেনার মনটা বেজার হয়ে গেল। কেন মনটা বেজার হলো? আমেনার মনটা যখন বেজার হয়ে গেছে, আল্লাহ সাইলেন্ট হয়ে গেছে, আল্লাহ সাইলেন্ট, জিবরাইল সাইলেন্ট হয়ে গেছে, সবাই তখন চুপচাপ দাঁড়ায় গেছে। কি ব্যাপার আমেনা, তোমার মনটা খারাপ কেন? তুমি কেন চুপ করে গেলে? তুমি কেন কান্না করো? ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে যদি এই শিশু বাচ্চার বাবা বেঁচে থাকতো। ওরে বাবা হারানো ব্যথা তো সবাই বোঝে না, ওরে যে হারাইছে সে তো জানে তার বেদনা। ঠিক না বেটি? ভাই হারানোর ব্যথা তো সবাই বোঝে না, ওরে যে হারাইছে সে তো জানে তার বেদনা। কথা বলেন ঠিক কিনা? এতিম বানাইয়ার গেলে চলিয়া, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ঘরটা অভাব হয়ে পড়ে আছে, ঘরটা খালি রয়েছে, মায়ের গায়ের কাপড় রয়েছে, মায়ের গায়ের জামা রয়েছে, মায়ের হাতের লাঠি আছে, বাবার হাতের লাঠি আছে, মায়ের হাতের চশমা রয়েছে, মায়ের চোখের চশমা রয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরে মা আমেরা মনটা বাজার করে মাটির দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে যদি এই শিশু বাচ্চা, শিশু নবের আজকে যদি বাবা বেঁচে থাকতো, এই বাবাটা মক্কা নগরীতে অলিতে গলিতে সেই বাচ্চাটার হাত ধরে কোলে করে নিয়ে নিয়ে ঘুরতো আর বেড়াইতো, কত না আনন্দ পাইতো। কিন্তু বাচ্চা যখন বড় হয়ে প্রশ্ন করবে, আমার বাবা কই, আমার বাবা নাই, আমার বাবা কই, আমার বাবা নাই, আমার বাবা কই, আমার বাবা নাই, এমন করে কানলে আমি মা আমেনা কি উত্তর দিব? মা আমেনা আমি কি উত্তর দেব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমেনা, আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে তোমার এই শিশু বাচ্চা, শিশু মুহাম্মদকে শুধু মক্কা নগরীর অলিতে গলিতে ঘুরাইতো, সিরিয়ায় নিয়ে যেত, ইরাকে নিয়ে যেত, দামেস্কে শহরে নিয়ে যেত, এই কয়েকটা রাষ্ট্রে সীমাবদ্ধ থাকতো, আর কোনো জায়গা যাইতে পারতো না। কিন্তু আমি আল্লাহ
কচ্ছপের চাইতে বড় আর গাধার চাইতে ছোট, ছোট্ট একটা বুরাক বানায়া আমি আল্লাহ আসমানের এই নিচে আকসা মসজিদ থেকে আমার হাবিবে কিবরিয়া আমার দোস্তকে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সপ্তম আসমান দেখায় আমার সিংহাসন পর্যন্ত দেখাবো। মা আমেনা মুস্কি হাসি দিলেন, আবার মাথা নিচে করে দিলেন, মাথা নিচে করে দিয়ে মা আমেনা আবার কান্না শুরু করলেন। ডাক দিয়ে বলে, আল্লাহ এই শিশু বাচ্চারে কত খেলনা কিনাই দিত, এই শিশু বাচ্চার হাতে কত কিছু থাকতো। এবার শিশু বাচ্চা ডাক দিয়ে মা ডাক দিয়ে বলে, এমন সুন্দর একটা জীবন হতো, আজকে তার বাবা নাই, তার বাবা নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমেনা আকাশের চন্দ্র আকাশের সূর্যটা এসে মুহাম্মাদের সঙ্গে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। মায়ের কান্নার সাউন্ডটা হলো ব্যতিক্রম ধরনের কান্না, মায়ের কান্নার আওয়াজ হলো ব্যতিক্রম ধরনের কান্নার আওয়াজ। আজকে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, ও বন্ধুরে ওই ঘরের দিকে তাকালে কলিজাটা কেঁপে ওঠে, শিউরে ওঠে। মা মা বলে চিৎকার করে কানলেও মা যদি একবার মারা যায় আর কাজে লাগবে না, বাবা যদি একবার চলে যায় আর কাজে লাগবে না। ওই মা আর বাবা কত কষ্ট করে তোমারে আমারে খাওয়াইছে, লালন পালন করেছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে প্রমাণ করে এই ছোট্ট বাচ্চাটা মায়ের পেটের ভিতরে থাকাকালীন একটা না দুইটা না 4500 লাত্তি দিয়েছে। ও বন্ধুরে আসার সময় 35 লাত্তি, 3টা লাত্তি দিয়ে মায়ের বুকের ভিতর থেকে নাভি বরাবর একটা সাদা পর্দা থাকে, এই পর্দাটা সন্তান ফাটায়া দিয়া চলে আসে। সন্তান মা এত ভালোবাসে, ওই সন্তানকে এত মহব্বত করে, এত পাগলের মতো ভালোবাসে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যারা দুনিয়াতে পিতা মাতাকে সিরকি দিবে না, ধমক দিবে না, পিতা মাতার আঘাত দিয়ে কোনো কথা বলবে না, পিতা মাতাকে শীতের রাত শীতের দিনে একটু আপেল কিনে দিবে, কমলা কিনে দিবে, মালতা কিনে দিবে, মা খা খায়া আমার জন্য দোয়া কর, মা খাইতে দেরি, মা হাতে নিতে দেরি, আল্লাহর আরশে দোয়া পৌঁছাইতে দেরি হবে না। এই মা যারা হারাইছো, মা যারা হারাইছো, বাবা যারা হারাইছো, এই মা যারা হারাইছো, বাবা যারা হারাইছো, আমি আজকের এই মজলিস থেকে মসজিদের ভিতরে এশার নামাজ আদায় করলাম। এশার নামাজ আদায় করে দেখি মসজিদের ভিতরটা হলো কাঁচা, চতুর্পাশে ওয়ালটা হলো কাঁচা। ও সোনার ভাই গো, আমি দেখতে চাই আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া, আমি দেখতে চাই খাব্বাবের দিকে তাকায়া, আমি দেখতে চাই আশারা মুবাশশারা 10 জন সাহাবীদের দিক তাকায়া, আমি দেখতে চাই হাসান আর হুসাইনের দিক তাকায়া, মুহাম্মাদের দিক তাকায়া, আমার আল্লাহর এই জমিনে আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমার দেহ, আমার জীবন যৌবন, আমার মন, আমার সবকিছু হলো আল্লাহর। আমার মায়ের কবরের দিকে তাকাইয়া, কবরের ছবিটা সামনে ভাসাইয়া, মায়ের মৃত্যুর চিত্রটা সামনে ভাসাইয়া, মা কেমন করে কথা বলতো, মা আমি না খাইয়া মা আমারে খাওয়াইছে, মা রাত্রেবেলা ঘুমাই নাই, কোথাও গেলে জানালা দিয়ে তাকায় আছে। আরে বন্ধুরা, আবার বিদেশের বাড়িতে যদি সন্তানের কিছু হয়, আল্লাহ তাআলার মা কেমন মহব্বত বাড়াইয়া দিছে। দুনিয়ার কোন মানুষ কাকপক্ষী জানার আগে আগে জানে মা। আমার বন্ধুরে, আমি একদিন মা বেঁচে থাকার ঘটনা বলি। তখন আমি মাত্র বিবাহ করি, ছেলে সন্তান হয় নাই। স্টেজে বয়ান করতেছিলাম, মাহফিল করতেছিলাম। এই মাহফিল চলাকালীন হঠাৎ করে মায়ের ফোন আসছে, বাবা এখনো কি তোমার মাহফিল শেষ হয় নাই? অথচ ঘরে স্ত্রী ফোন দেয়। ও বন্ধুরে, এমন একটা মা যারা হারাইছ, এই মায়ের কবরের দিক তাকায়া আমি এখানে দেখতে চাই 5000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। প্রথম নাম্বার কোন ভাই দাঁড়াবেন আল্লাহর ঘর মসজিদের জন্য? হুজুর আমি 5000 টাকা দান করব। একজন নাম্বার ভাই আমি দেখতে চাই আল্লাহর কোরআন শরীফ 30 পারা। এই 30 জন ভাই আমি বেছে নেব এখান থেকে। আল্লাহ, খানায় কাবার মেহমান হয়েছি, খানায় কাবা ধরে দোয়া করব, খানায় কাবার গেলাপ ধরে দোয়া করব। এই রামনগর মসজিদ আল্লাহ তুমি এসির ব্যবস্থা করে দিবা, টাইসের ব্যবস্থা করে দিবা, আল্লাহ যত ফ্যান লাগে ব্যবস্থা করে দিবা। এক নাম্বার ভাই 30 জন ভাই চাইছি 5000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। একজন ভাই হাতটা তোলেন। এক নাম্বার পাড়া, হুজুর আমি 5000 টাকা দিব। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? সকাল বেলার বাদশা ফকির সন্ধ্যা বেলা। দিয়া ধন বুঝে মন
কেড়ে নিতে কতক্ষণ, সকাল বেলার বাদশা তুই ফকির সন্ধ্যাবেলা।